ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা উচ্চ মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল টপিক ম্যাপিং অর ফাংশন, বাংলায় বলা হয় চিত্রণ বা অপেক্ষক, সেটি নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে তাহলে আমাদের জানতে হবে যে চিত্রণ বা ম্যাপিং কি বা কাকে বলে। চিত্রণ হচ্ছে একটি নির্দিষ্ট নিয়ম যা এ সেটের প্রতিটি পদকে বি সেটের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, এবং এখানে বিটা হবে অবশ্যই নন এমটি সেট। তাহলে আমি আবার বলছি যে ম্যাপিং এফ হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম যা এ সেটের প্রতিটি পদকে বি সেটের নির্দিষ্ট পদের সঙ্গে সংযুক্ত করে। তাহলে ধরে নিই যদি আমি এক্সকে যদি ধরে নিই আমি এর একটি পদ, তাহলে এক্স এর জন্য যদি আমি বিতে ওয়াই পাই অর্থাৎ এফ এক্স পাই, তাহলে এফ এক্স কে বলা হবে এক্স এর প্রতিবিম্ব বা ইংরেজিতে বলা হয় ইমেজ, আর এক্স কে বলা হবে এফ এক্স এর প্রাকবিম্ব বা বলা হয় প্রি ইমেজ। তো এখানে দেখো যে এক্স কে বলা হচ্ছে এফ এক্স কে বলা হচ্ছে এক্স এর ইমেজ, আর এক্স কে বলা হবে এফ এক্স এর প্রি ইমেজ। তাহলে এস আর এ সেটকে বলা হবে এফ এক্স বা এফ এর এ কে বলা হবে এফ এর ডোমেন, ইংরেজিতে বলা হয় ডোমেন বা বাংলায় বলা হয় ক্ষেত্র বা অঞ্চল বলা হয়, আর বি সেটকে বলা হবে এফ এর উপ অঞ্চল বা ও ডোমেন। তাহলে আমি আবার একবার বলছি, এবং এটা লেখা হচ্ছে এফ ম্যাপস এ টু বি, এটা নোটেশন হচ্ছে এফ ম্যাপস এ টু বি। তাহলে আমি আবার একবার তোমাদের ম্যাপিং এর ডেফিনেশনটা বলছি। ম্যাপিং বা চিত্রণ হলো একটি নির্দিষ্ট নিয়ম যা এ সেটের প্রত্যেকটি পদকে বি সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে সংযুক্ত করে। এখানে অবশ্যই একটা কন্ডিশন তোমাদের বলতেই হবে, সেটা হচ্ছে এ এবং বি অবশ্যই হচ্ছে নন এমটি সেট, অর্থাৎ এটাও এ এবং বি হচ্ছে অশূন্য সেট, এবং এই সেটটাকে বলা হচ্ছে ডোমেন, বি সেটটাকে বলা হচ্ছে কোডোমেন। তো এবার আরেকটা জিনিস এখানে জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে এফ এক্স পাচ্ছি, এক্স এর জন্য যে আমরা এফ এক্স পাচ্ছি, এই এফ এক্স গুলোকে যদি আমরা কালেকশন করে যে সেটটা পাবো, অর্থাৎ প্রতিবিম্বগুলোকে নিয়ে যে সেটটা পাবো, সেটাকে বলা হবে প্রসার বা পাল্লা, বা এটাকে বলা হয় রেঞ্জ। সেটা কি? সেটা হচ্ছে প্রতিবিম্বের সেট, যেটা বা প্রতিবিম্ব সেটও বলা হচ্ছে প্রতিবিম্ব সেট, এটাকে আমরা এফ এ নোটেশন বলি। সেটা কি? এটা হচ্ছে এফ এক্স সাচ দ্যাট এক্স বিলঙ্গিং এ, অর্থাৎ এ সেটের যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলোর প্রতিবিম্বগুলোকে নিয়ে যে সেটটা পাবো আমরা, সেটাকে বলা হবে প্রতিবিম্ব সেট বা রেঞ্জ বা প্রসার বা পাল্লা, এবং সেটা হচ্ছে এফ এ ইকুয়াল টু এফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং এটা আরো একটা আমি কিছু উদাহরণের সাহায্যে ক্লিয়ার করছি জিনিসটা, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো একটা আমি উদাহরণ দিচ্ছি, এ একটা সেট দিলাম আমি 1 2 3, বি ইকুয়াল টু একটা সেট নিলাম 2 3 4 5। এবার আমি এফ এ টু বি একটা ডিফাইন করছি, এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 1। তাহলে দেখো এফ ওয়ান কত পাচ্ছি, এ সেটের প্রতিটা পদের জন্য আমি বের করছি, এফ ওয়ান সমান কত পাবো, 1 প্লাস 1 ইকুয়াল টু 2। সিমিলার ভাবে এফ টু ইকুয়াল টু 3, এফ থ্রি ইকুয়াল টু 4।
দেখো এই 1 2 3 প্রতিটা সেটের কিন্তু ইমেজ আমরা এখানে খুঁজে পাই, নির্দিষ্ট করে উপাদানের সাথে সংযুক্ত আছে। তাহলে এটা হচ্ছে একটা ম্যাপিং। যদি আমি পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনের সাহায্যে বলি তাহলে দেখো আরো বুঝতে পারো ভালো করে। ছবির সাহায্যে যদি বলি, ধরো এ আছে একটা সেট, এটা এ সেট, এটা বি সেট। তো এখানে কি এলিমেন্ট আছে, ধরে নিলাম 1 আছে, এখানে কি আছে 2 আছে, আর আছে 3। আর এখানে কত আছে 2 3 4 5। এখানে দেখো এইটা হচ্ছে এফ, আর একটা তাহলে কোথায় যাচ্ছে, একটা কোথায় গেছে 2 এ, 2টা 3 এ, 3টা 4 এ, আর 5টা বাড়তি আছে, অসুবিধা নেই। তাহলে নিয়ম হচ্ছে যে এ সেটের প্রতিটি পদের সাথে যুক্ত হতে হবে, কেউ একা পড়ে থাকবে না। অর্থাৎ এ সেটের প্রতিটি পদের আমরা ইমেজ খুঁজে পাবো, তাহলে সেটাকে বলা হবে চিত্রণ বা অপেক্ষক। তাহলে এটা একটা চিত্রণ বা অপেক্ষকের উদাহরণ। কিন্তু যদি এরকম বলি আমি, এটা একটা ফাইনাইট সেট দিয়ে আমি বলেছি, একটা নির্দিষ্ট কতগুলো এলিমেন্ট আছে, কিন্তু এটাকে আমি একটা ইনফাইনাইট দিয়ে বলতে পারতাম যে এই কি উদাহরণ কি আমি বলতে পারি। ধরো এরকম ভাবে যদি আমি বলি যে এফ ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা থেকে স্বাভাবিক সংখ্যা, যেখানে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 ধরো বললাম, তাহলেও এটা একটা ম্যাপিং হবে। কেন, তুই এখানে বসিয়ে দাও প্রতিটা এলিমেন্টের জন্য করসপন্ডিং আমি ন্যাচারাল নাম্বারই পাবো, তুই যোগ করলে সেটা ন্যাচারাল নাম্বারই হবে, তাহলে এটা একটা ম্যাপিং। কিন্তু আমি যদি একটা উদাহরণ দিই, ধর এফ এন টু এন, যেখানে এটাও যদি আমি বলি এফ ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, যেখানে এফ এক্স ইকুয়াল টু এক্স বাই 2, তাহলে এটা কি ম্যাপিং হবে? দেখো এখানে যদি ন্যাচারাল নাম্বারে 1 নিই, তাহলে আমি এফ এক্স সমান কত পাচ্ছি, তাহলে এফ অফ 1 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, হাফ। এটা কিন্তু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে এটাকে কিন্তু ম্যাপিং বলা যাবে না। তাহলে দেখো দিস ইজ নট এ ম্যাপিং, এটাকে ম্যাপিং আমরা কিন্তু বলতে পারবো না। বা আরো উদাহরণ দেওয়া যায়, ধরো এফ রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার আমি ডিফাইন করছি, যেখানে এফ এক্স ইকুয়াল টু রুট এক্স। দেখো এটা ম্যাপিং হবে কিনা, এটাও ম্যাপিং হবে না। কেন হবে না? যদি আমি ধরো নিয়ে নিলাম যে -1 ডোমেন সেটের একটা এলিমেন্ট, -1 ডোমেন সেটের এলিমেন্ট একটা -1 বিলংস টু আ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, কিন্তু এফ অফ -1 সমান কত হচ্ছে, রুট ওভার অফ -1 ইকুয়াল টু আই। এটা রিয়েল নাম্বারের অন্তর্গত নয় বা এটা বাস্তব সংখ্যা নয়, তাহলে দিস ইজ নট এ ম্যাপিং অলসো, এটাও ম্যাপিং বলা যাবে না। আশা করছি আমি তোমাদের জিনিসটা বোঝাতে পেরেছি। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে নেক্সট যে টপিকটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাপিং নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যেগুলো আলোচনা করব যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাস আছে সেগুলোকে আমি আগে আলোচনা করে নেব, পরবর্তীকালে পরের অংশে আমরা আলোচনা করব যেগুলো উচ্চ মাধ্যমিকের সিলেবাসে নেই, কিন্তু জয়েন্ট বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় বা যদি হায়ার ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতে যাও সেখানে তোমাদের এগুলো কাজে লাগবে। তো এখন যেগুলো উচ্চ মাধ্যমিকে আছে সিলেবাসে সেগুলো নিয়ে আমি আলোচনা করে নিই। সেটা প্রথমে হচ্ছে, এক নাম্বার হচ্ছে যেটা তোমাদের আছে সেটা হচ্ছে ওয়ান ম্যাপিং, আর এটাকে নাম অনেকগুলো আছে, ওয়ান ম্যাপিং বলা হয়, আর ইনজেক্টিভ ম্যাপিং, আর বলা হয় ইনজেকশন। বাংলা হচ্ছে এক চিত্রণ। প্রথমে তাহলে আমরা ডেফিনেশনটা জেনে নিই। একটি চিত্রণ বা ম্যাপিং এফ এ টু বি কে এক বা ওয়ান ম্যাপিং বলা হবে যদি এ সেটের প্রতিটি স্বতন্ত্র পদের জন্য বি সেটে স্বতন্ত্র ইমেজ অর্থাৎ প্রতিবিম্ব খুঁজে পায়, তাহলে বলা হবে এফটা হচ্ছে ওয়ান বা এক চিত্রণ। আবার বলছি আমি, যদি এ সেটের প্রতিটি আলাদা আলাদা পদের জন্য বি সেটে আমি আলাদা আলাদা করে ইমেজ খুঁজে পাই অর্থাৎ প্রতিবিম্ব খুঁজে পাই, তাহলে সেটাকে বলা হবে এক চিত্রণ বা ওয়ান ম্যাপিং অর ইনজেক্টিভ ম্যাপিং অর ইনজেকশন। এটা উদাহরণ দিই তাহলে তোমাদের আরো ধারণা পরিষ্কার হবে। আমি আগে যেটা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদের, যে একটা বলছিলাম যে একটা সেট বলেছিলাম যে 1 2 3, আর বি ইকুয়াল টু বলেছিলাম যে 2 3 4 5। তো দেখো এখানে
প্রতিটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা করে ইমেজ খুঁজে পাচ্ছিলাম আমি। F1 এর জন্য পাচ্ছিলাম 2, F2 এর জন্য পাচ্ছিলাম 3, F3 এর জন্য পাচ্ছিলাম 4। দেখো একের জন্য আলাদা, 2 এর জন্য আলাদা, 3 এর জন্য আলাদা, প্রতিটি আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা করে ইমেজ পাচ্ছি, অর্থাৎ স্বতন্ত্র এলিমেন্টের জন্য স্বতন্ত্র ইমেজ। তাহলে এই ম্যাপিংটাকে আমরা বলতে পারি যে একটা হচ্ছে F1 ম্যাপিং। বা এটা যদি আমি R2 রিয়েল নাম্বারও বলি, বি না বলে আমি যদি একটা যদি বলে দিই তোমাদের, এখানে ম্যাপিংটা কি ছিল, ম্যাপিংটা তোমার আগেই বলা হয়েছিল, fx কত বলা হয়েছিল, x+1। তো এখানে যদি আমি এর বদলে আমি a টু বি না বলে যদি এটা ফাইনাইট সেট বলেছিলাম, যদি ইনফাইনাইট সেট বলে ধরো f রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার বা f ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, তাহলে কিন্তু এই ম্যাপিংটা হবে কি 1-1 ম্যাপিং, অর্থাৎ আলাদা আলাদা ইভেন্টে আলাদা আলাদা করে ইমেজ আমরা খুঁজে পাবো। তো এটা ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে বলবো, ম্যাথমেটিক্যালি এটাকে আমরা এভাবে বলতে পারি, এটা হলো মূল ডেফিনেশন। কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা যখন প্রমাণ করব তখন আমরা কি করব, তার মানে হচ্ছে যে fx1 সমান fx2, এটা যদি ইমপ্লাই করে x1 সমান x2 ফর অল, ম্যাপিংটা যদি বলা হয় f a টু b, তাহলে fx1 সমান যদি ইমপ্লাই করে x1 সমান x2 ফর অল x1, x2 বিলংস টু a, তাহলে ম্যাপিংটাকে বলবো আমরা 1-1 ম্যাপিং। বা অন্যভাবে ঘুরিয়ে বলা যায় যে x1 নট ইকুয়াল টু x2 যদি ইমপ্লাই করে fx1 নট ইকুয়াল টু fx2, তাহলে আমরা ম্যাপিংটাকে 1-1 বলতে পারি, অর্থাৎ আলাদা আলাদা এলিমেন্টের জন্য আলাদা আলাদা ইমেজ। x1 নট ইকুয়াল টু x2 ইমপ্লাইজ fx1 নট ইকুয়াল টু fx2, তাহলে এটাকে বলা হবে 1-1 ম্যাপিং। তো এখানে যেটা আমি উদাহরণ একটা দিয়েছিলাম তোমাদের, ওখানে দেখবে যে এখানে এই সর্বদা যদি সেটটা ফাইনাইট সেট হয়, f a টু b যে বলছিলাম, এই এবিটা যদি ফাইনাইট সেট হয় অর্থাৎ সসীম সেট হয়, তাহলে সর্বদাই হবে কি n a লেস দেন ইকুয়াল টু n b হবে, অর্থাৎ a সেটের পদ সংখ্যাটা সবসময় b সেটের পদ সংখ্যার থেকে কম হবে অথবা সমান হবে। আগে এক্সাম্পলটা যেটা বলেছিলাম যে দেখো ওখানে যে এলিমেন্টগুলো আছে, ওখানে ছিল 1 2 3, এখানে 4টে এলিমেন্ট ছিল বি সেটে, এ সেটে ছিল 3টে এলিমেন্ট, তাহলে এখানে লেস দেন হচ্ছিল, তাহলে এই কন্ডিশনটা কিন্তু হোল্ড করে। অসংখ্য উদাহরণ হবে, সেগুলো আমি পরে এক এক করে আলোচনায় আসবো। তো এখন আমি প্রথমেই এবার চলে যাবো, পরে নেক্সট যে অংশটা আছে সেটা হচ্ছে 1-1 হলো, এবার হচ্ছে অন টু ম্যাপিং। নেক্সট আমরা আসছি অন টু ম্যাপিং। অন টু ম্যাপিং এটার অনেকগুলো নাম আছে। অন টু ম্যাপিং বলা হয়, অর সাবজেক্টিভ ম্যাপিং বলা হয়, অর বলা হয় সাবজেকশন, বাংলা হচ্ছে উপরি চিত্রণ। অন টু ম্যাপিং অর সাবজেক্টিভ ম্যাপিং অর সাবজেকশন, এটা তাহলে ডেফিনেশনটা আমরা প্রথমে জেনে নিই। একটা ম্যাপিং এফ বা একটা চিত্রণ এ টু বি, এই ম্যাপিংটিকে উপরি চিত্রণ বলা হবে যদি বি সেটের প্রতিটি পদের এ সেটে অন্ততপক্ষে আমরা একটি করে প্রাক বিম্ব বা প্রি ইমেজ খুঁজে পাই, তাহলেই ম্যাপিংটিকে বলা হবে অনটু ম্যাপিং বা সাবজেক্টিভ ম্যাপিং অর সাবজেকশন। অর্থাৎ বি সেটের প্রতিটি পদেরই কিন্তু প্রি ইমেজ এ সেটে খুঁজে পেতে হবে অন্ততপক্ষে একটি করে, তাহলেই হতে হবে অনটু ম্যাপিং বা সাবজেক্টিভ ম্যাপিং। তো এটাও তোমাদের একটু উদাহরণ দিই, তাহলে আমাদের পরিষ্কার হবে ধারণাটা কিভাবে হবে, সেটা উদাহরণ দিলে তোমাদের পরিষ্কার হবে। ধরো আমি যেটা বলছিলাম আগে, যে একটা যদি এক্সাম্পল দিয়ে দিই যে fx ইকুয়াল টু হচ্ছে x+1 এবং fটা কি ডিফাইন করা আছে, fটা কোথায় ডিফাইন করা আছে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, fx ইকুয়াল টু x+1। তো এখন দেখো যে এটা যদি আমরা কোডোমেন সেটের যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিই আর রিয়েল নাম্বার, তাহলে তার ইমেজটা পাবো, আর তাহলে এটা হবে একটা অনটু ম্যাপিং। কিভাবে প্রমাণ করবো সেই প্রমাণটা আমি একটু দেখাচ্ছি, তাহলে তোমাদের পরিষ্কার হবে। ধরি y ইকুয়াল টু fx, যেখানে yটা হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে y ইকুয়াল টু হয়ে গেল কত, x+1।
তারপর এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এক্সটা ওয়াইটা যদি রিয়েল নাম্বার হয় তাহলে ওয়াই মাইনাস হাফটাও রিয়েল নাম্বার হবে। অর্থাৎ যে প্রি ইমেজ খুঁজে পাচ্ছি এটা একটা প্রি ইমেজ, ওয়াই প্রি ইমেজ কত হলো ওয়াই মাইনাস ওয়ান। তাহলে ওয়াই প্রি ইমেজ হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান, তাহলে সেটাও রিয়েল নাম্বারেই আছে। তাহলে এটা একটা হবে অনটু ম্যাপিং। বা এটাকে আমি এইভাবে বলতে পারি, তাহলে ওয়াই ইকুয়াল টু আমি পাচ্ছি কত ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু পাচ্ছি কত এফ অফ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এখানে বসিয়ে দিচ্ছি আমি, তাহলে ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই। তাহলে দেখো এই যে এলিমেন্টটা আমি পেলাম সেটাও আবার কিসে আছে, সেটাও আছে রিয়েল নাম্বারে আছে। অর্থাৎ কোডোমেন সেট আর এর প্রতিটি এলিমেন্টের প্রি ইমেজ আমরা খুঁজে পাচ্ছি ডোমেন সেট আর এ। তাহলে এই ম্যাপিংটি হচ্ছে একটি অনটু ম্যাপিং। কিন্তু সব ম্যাপিং যে অনটু ম্যাপিং হবে তার কোনো মানে নেই। এটাই ধরো আমি যদি ডিফাইন করে দিই যে এফ ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা থেকে স্বাভাবিক সংখ্যা, যেখানে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে এটাকে আমরা অনটু ম্যাপিং বলতে পারবো না। কেন বলতে পারবো না? দেখো আমি যদি ধরে নিই যে এক্স প্লাস ওয়ান, ধরি ওয়াই ইকুয়াল টু, ধরি এফ এক্স ইকুয়াল টু ওয়ান, দেখো কত পাচ্ছি তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান আর এক্স ইকুয়াল টু হয়েছে জিরো। কিন্তু জিরো আমরা কি জানি স্বাভাবিক সংখ্যা নয়, জিরো স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে দেখো একটা ন্যাচারাল নাম্বার আছে কোডোমেন সেট এনে একটা আছে, কিন্তু তার প্রি ইমেজ কত হচ্ছে, প্রি ইমেজটা হচ্ছে জিরো, সেটা ডোমেন সেট আর এ নেই। সুতরাং এই ম্যাপিংটিকে আমরা অনটু ম্যাপিং বা সাবজেক্টিভ ম্যাপিং বা ইনজেক্ট সাবজেকশন বলতে পারি না। সুতরাং এটিও একটি কিন্তু পরিচিত্র নয়। বা আরো একটা উদাহরণ দিই তোমাদের, তাহলে আরো পরিষ্কার হবে যে এফ এক্স সমান ধরো আমি বললাম 3x, এটাও দেখো অনটু ম্যাপিং নয়। কেন ম্যাপিং অনটু ম্যাপিং নয়? দেখো একটা আছে ন্যাচারাল নাম্বারে কোডোমেন সেট এনে আছে, কিন্তু যদি এক ধরে নিই আমি কোডোমেন সেটের একটা এলিমেন্ট, তাহলে কত হবে এফ এক্স ইকুয়াল টু ওয়ান যদি ধরে নিই, তাহলে 3x পাচ্ছি ওয়ান, অর্থাৎ এক্স ইকুয়াল টু পাচ্ছি 1/3, এটাও ন্যাচারাল নাম্বার নয়। তাহলে এই একের তিনটাকে আমি এনে পাচ্ছি না, অর্থাৎ এক উপাদানের কোনো প্রি ইমেজ আমরা খুঁজে পাচ্ছি না ডোমেন সেট এনে, তাহলে এটাকেও আমরা বলতে পারবো না যে অনটু ম্যাপিং। দেয়ারফর হিয়ার এফ ইজ নট অনটু। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমি চলে যাব যেটা, এবং এখানেও একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা বলছিলাম আগের ক্ষেত্রে আমি কি বললাম এন এ লেস দেন ইকুয়াল টু এন বি হবে, এক্ষেত্রে কিন্তু হবে এন এটা সর্বদাই হবে গ্রেটার দেন ইকুয়াল টু এন বি। অর্থাৎ যদি এ বিটা ফাইনাইট হয়, ওটা ইনফাইনাইট সেটের কথা বলছিলাম, এ টু বি এবং এ বিটা যদি ফাইনাইট হয়, অর্থাৎ এ বিটা যদি হয় সসীম বা ফাইনাইট হয়, তাহলে কিন্তু এক্ষেত্রে হবে এন এটা হবে গ্রেটার দেন ইকুয়াল টু এন বি। নেক্সট আমরা চলে যাবো এবার দুটোকে নিয়ে আমরা একসাথে নাম্বার 3 আমাদের যেটা আলোচ্য বিষয়, এবং এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং আর ইংরেজি এটাকে বলা হয় বাইজেকশন। বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেকশন একটি ম্যাপিং বা চিত্রণ এ টু বি, এটিকে বাইজেক্টিভ ম্যাপিং বলা হবে যদি এক নাম্বার এটি হয় এ পিস 1 1 হয়, অর্থাৎ ইনজেক্টিভ হয়, এবং এটাকেই বলা হবে, এবং এটি হয় অনটু অর্থাৎ সাবজেক্টিভ। অর্থাৎ এই দুটো কন্ডিশন যদি একসাথে হোল্ড করে তাহলে ম্যাপিংকে আমরা বলবো বাইজেক্টিভ ম্যাপিং অর বাইজেকশন। এবং তাহলে তোমরা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো যে আমরা যেটা বলেছিলাম যে এন এ, এটার ক্ষেত্রে বলেছিলাম কি যদি এবিটা ফাইনাইট হয় তাহলে কি হবে, কি ছিল এন এ লেস দেন ইকুয়াল টু এন বি ছিল, আর এই ক্ষেত্রে কি ছিল এন এ গ্রেটার দেন ইকুয়াল টু এন বি ছিল। যদি এবিটা ফাইনাইট হয়, এ এবং বি ফাইনাইট সেট হয়, তাহলে এটা ছিল এন এ লেস দেন ইকুয়াল টু এন বি, এক্ষেত্রে ছিল এন এ গ্রেটার দেন ইকুয়াল টু এন বি। তাহলে এই দুটো যখনই একসাথে হোল্ড করছে, অর্থাৎ বাইজেক্টিভ ম্যাপিং এর ক্ষেত্রে আমরা কি পেয়ে যাবো
এন এ ইকুয়াল টু পেয়ে যাবো এন বি, যদি এবিটা হয় ফাইনাইট, অর্থাৎ এবিটা যদি সসীম সেট হয় তাহলে বাইজেক্টিভ ম্যাপিং এর ক্ষেত্রে কি হয়ে যাবে, এন এ ইকুয়াল টু এন বি। এবার তোমাদের আমি কিছু উদাহরণ দেবো, তাহলে জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখো তোমাদের কিছু এক্সাম্পল দিই, তাহলে জিনিসগুলো পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, একেবারে স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। কিছু উদাহরণ দিই তোমাদের, বই থেকে আমি একটু উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, দেখো তোমাদের একটা এখানে বলা আছে যে তোমাদের যে বই আছে এসএনদের বই, সেখানে একটা অতিসংখ্যিত ধর্মীয় কোশ্চেন 4-এ দেখো বলা আছে, 4 নম্বরে আছে যে দেখাও যে এফ আর টু আর এফ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটি চিত্র বলা আছে। কি বলা আছে, এফ এক্স ওয়ান বলা আছে 3x³ + 4 দ্বারা সংজ্ঞাত, 3x³ + 4 দ্বারা সংজ্ঞাত। দেখাতে হবে যে এই ম্যাপিংটি হচ্ছে একটি বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার কি, এটাকে দেখবো যে 1-1 কিনা। তাহলে 1-1 প্রথমে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে 1-1 বা ওই এক এক চিত্র যেটা, তাহলে 1-1 ম্যাপিং আগে আমরা প্রমাণ করব। 1-1 ম্যাপিং প্রমাণ করতে গেলে আমি কি করব, ধরি fx1 = fx2, যেখানে কি হলো x1 x2 কি হবে, x1 x2 অবশ্যই হবে রিয়েল নাম্বার, কারণ এখানে ডোমেন সেটটা আছে রিয়েল নাম্বার। তাহলে x1, x2 belongs to R, ইমপ্লাইজ দেখো এবং fx1 বসিয়ে দিচ্ছি আমি। তাহলে fx1 কত পেয়ে গেলাম, 3x1³ + 4 = পেয়ে গেলাম 3x2³ + 4। এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি x1³ = x2³। এই দুটো থেকে আমি বলতে পারি x1 = x2, যেহেতু কি x1 x2টা অবশ্যই কি আছে, রিয়েল নাম্বার আছে। রিয়েল নাম্বার থাকলে x1 = x2 হবে। যদি রিয়েল নাম্বার না হতো তাহলে হতে পারতো সেটা ইমাজিনারি ব্যাপার, ইমাজিনারি কিউ রুট, সেটা অন্য বিষয়, সেটা এখানে আমাদের আলোচ্য বিষয় নয়। এখানে যেহেতু আমার রিয়েল নাম্বার নিয়ে কাজ, সুতরাং এটা রিয়েল নাম্বার। তাহলে দেখো এখান থেকে আলটিমেট কি পেলাম, দেওয়ার পরে এখানে পেয়ে গেলাম যে fx1 = fx2, এটা ইমপ্লাই করছে x1 = x2 ফর অল x1, x2 belongs to R। অতএব কি বলতে পারি, অতএব f is 1-1 ম্যাপিং, বা f হচ্ছে একটি এক এক চিত্রণ। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট, তাহলে আমার 1-1 ম্যাপিং প্রমাণ হয়ে গেল। এবার আমরা কি করব, যেহেতু আমাকে বাইজেক্টিভ প্রমাণ করতে হবে, তাহলে 1-1 হয়ে গেছে। নেক্সট আমরা প্রমাণ করবো যে এটি হচ্ছে অন টু ম্যাপিং। এটা অন টু ম্যাপিং প্রমাণ করব, বা সাবজেক্টিভ অন টু ম্যাপিং, আর আমরা প্রমাণ করবো এটা সাবজেক্টিভ। তো এখানে আবার কি করব, তাহলে ধরি y = fx, y = fx, যেখানে কি হবে, অবশ্যই yটা হচ্ছে রিয়েল নাম্বার থাকবে, অর্থাৎ কোডোমেন সেটের আর একটা ধরে নিলাম আমি y একটা এলিমেন্ট। তাহলে আমি কত পেয়ে যাচ্ছি, দেখো y = পেয়ে যাচ্ছি আমি, দেখো 3x³ + 4, এক্সটাও রিয়েল নাম্বারে আছে। তো এবার এখান থেকে আমি দেখো এক্সটাকে বের করবো আমি, তাহলে 3x³ = পেয়ে যাচ্ছি y - 4, অতএব x = পেয়ে যাচ্ছে, দেখো একবারে আমি করে দিচ্ছি y - 4/3 তার কিউব রুট। এটা অবশ্যই রিয়েল নাম্বারে থাকবে, এটাও রিয়েল নাম্বার হবে, কারণ y যদি রিয়েল নাম্বার হয় তাহলে এটাও রিয়েল নাম্বারই হবে। এবং এটা যদি রিয়েল নাম্বার হয় তাহলে আমরা কি পেলাম, এই y এর জন্য আমরা একটা প্রি ইমেজ খুঁজে পাচ্ছি, কত, কিউব রুট অফ y - 4/3। তাহলে প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, সুতরাং এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে অন টু ম্যাপিং। কিভাবে লিখবো, অতএব y = দেখো আমরা লিখবো y = fx = হচ্ছে f অফ, এখানে মানটা বসিয়ে দেবো, কিউব রুট অফ y - 4/3 = এখানে আবার বসাবো, তাহলে ফাংশনের যে 3 × y - 4/3, তার এটা কি হবে, এটা হোল কিউব হয়ে যাবে, প্লাস হবে 4 ইকুয়াল টু, দেখো এটাকে আমি যদি ভেঙে দিই তার কথা হচ্ছে কিউব রুটটা উঠে গেল, তাহলে y - 4/3 হয়ে যাবে, তাহলে 3 × হয়ে যাবে
ওয়াই মাইনাস ফোর বাই থ্রি, এটা ব্রেকেট দিতে পারি প্লাস ফোর, তাহলে থ্রি থ্রি কেটে গেলো ওয়াই মাইনাস ফোর প্লাস ফোর ইকুয়াল টু ওয়াই। অতএব বলতে পারি যে আমরা এ হচ্ছে অন টু ম্যাপিং বা সাবজেক্টিভ ম্যাপিং। তাহলে যেহেতু এফটা হয়ে গেল 1 1 এবং 1 2, অতএব আমরা লিখতে পারি, এবার লিখবো কি, এবার লিখবো যে যেহেতু এফ ইজ 1 1 and on 2, hence f is বাইজেক্টিভ ম্যাপিং। বা বাংলায় যদি আমরা লিখবো যে যেহেতু এফ এক এক এবং উপরে চিত্রণ, অতএব এফ একটি বাইজেক্টিভ ম্যাপিং বা এফ একটি বাইজেকশন। বাইজেক্টিভে কোনো বাংলা হয় না। তো আশা করছি তোমাদের জিনিসটা বোঝাতে পেরেছি। এরপর আরেকটা উদাহরণ আমি দেখাচ্ছি তোমাদের বই থেকে কিছু কিছু জিনিস যেগুলো আমার দেখে নিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের সাথে বলেছে, দেখো সাথের এক্সাম যেটা কোশ্চেন আছে, সাথের কোশ্চেন কি দেখাতে বলেছে, কোশ্চেনটা আমি দেখে নিই আগে। এফ এক্স এফ এন টু এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার বলা আছে, স্বাভাবিক সংখ্যা থেকে স্বাভাবিক সংখ্যা সেট ডিফাইন করা আছে ম্যাপিংটা, এবং এফ এক্সটা বলা আছে 3x, এফ এক্সটা বলা আছে 3x। তোমাকে দেখাতে হবে যে কি দেখাতে বলেছে, এফটা হচ্ছে একই চিত্রণ কিন্তু পরিচিত্রণ নয়, অর্থাৎ এফটা হচ্ছে 1 1 বাট নট অন 2, সেটা আমি প্রমাণ করবো। তো তাহলে ধরে নিই, প্রথমে 1 1 প্রমাণ করতে হবে। তাহলে ধরে নিই যে ধরি fx1 সমান fx2, যেখানে কি হবে, অবশ্যই x1 x2 কোথায় থাকবে, রিয়েল নাম্বারে থাকবে, সরি x2 x2 থাকবে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হবে, এই যে ন্যাচারাল নাম্বার। তাহলে এমপ্লয়েজ কত হচ্ছে, fx1 এর মান বসাচ্ছি আমি 3x1 ইকুয়াল টু 3x2, এমপ্লয়েজ হয়ে গেল x1 ইকুয়াল টু x2। তাহলে আর যেটা আমার ডেফিনেশন কি পেয়ে গেলাম, fx1 সমান fx2, এটা ইমপ্লাই হচ্ছে x1 equal to x2 for all x1 x2 belongs to natural number, অতএব f is 1 1, অর্থাৎ f হচ্ছে ঐকিক চিত্রণ। প্রথম অংশ প্রমাণ হয়ে গেল। তাহলে ঐকিক চিত্রণ আমার প্রমাণ হয়ে গেছে। এবার আমাকে দেখাতে হবে যেটি কিন্তু উপরিচিত্রণ নয়। তাহলে এটা উপরিচিত্রণ নয়, এটা আমি আগে একটু প্রমাণ করলাম তোমাদের। তো তাহলে কি করবো, আমি উপরিচিত্রণ নয় সেটা প্রমাণ করার জন্য খুব সহজে ধরে নিচ্ছি যে এফএক্সটা আমার কথা বলা আছে, এফএক্সটা 3x বলা আছে। তাহলে দেখো যে কোডোমেন সেটের একটি পদ, দেখো যে উপ অঞ্চল n এর একটি পদ হচ্ছে 1, অতএব কি হবে, fx equal to 1 আমি যদি ধরে নিই, তাহলে কত হচ্ছে 3x equal to 1 পেয়ে যাচ্ছি, তারপর x equal to পাচ্ছি 1/3। এটা কিন্তু ন্যাচারাল নাম্বার নয়, অর্থাৎ এক উপাদানের কোনো প্রাকবিম্ব যেটা হচ্ছে প্রিইমেজ নেই। অর্থাৎ এই এক উপাদান যেটা আমি পাচ্ছি, একটা এনে আছে কোডোমেন সেট এনে, কিন্তু এর কোনো প্রিইমেজ আমরা ডোমেন সেট এনে খুঁজে পাচ্ছি না। অতএব এটা কি, এফ ইজ নট অন টু, বা এক উপরিচিত্রণ নয়। আশা করছি বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা যে কয়েকটা ছোটখাটো জিনিস আছে তোমাদের, এবার যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে দু একটা আছে, সেগুলো আমি একটু করে বলে দিচ্ছি। আর শেষ অংশ যেটা থাকছে সেটা হচ্ছে ইনভার্স ম্যাপিং এবং কম্পোজিশন অফ ম্যাপিং বা ম্যাপিং এর সংযোজন, সেটার জন্য তোমরা পার্টগুলো দেখবে। তো এখন আমি যেগুলো আছে সেগুলো টুক করে ছোট করে বলে দিচ্ছি আমি। প্রথমে যেটা আমরা বলবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং বা ধ্রুবক অপেক্ষক, কনস্ট্যান্ট ম্যাপিং বা ধ্রুবক অপেক্ষক বলা হচ্ছে, বাংলায় বলা হচ্ছে ধ্রুবক অপেক্ষক। সেটা কি জিনিস, এফ এ টু বি একটা ম্যাপিংকে কনস্ট্যান্ট ম্যাপিং বলা হবে যদি fx equal to k হয়, এখানে kটা হচ্ছে ধ্রুবক। অর্থাৎ দেখো এই সেটে যতগুলোই পদ আছে সব পদেরই কিন্তু একটাই আমি ইমেজ খুঁজে পাবো, সেটা হচ্ছে একটি ধ্রুবক, সবসময় একই খুঁজে পাবো। তাহলে সেটাই হচ্ছে, যেমন ধরো আমি fx1 বলে দিলাম 5, f বলে দিলাম যে
ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, এবার রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। তাহলে f(x 1 5) হবে, তো এর মান যাই দাও না কেন, f1 = 5, f2 = 5, f3 = 5, f4 = 5, যাই দাও না কেন সব সময় ইমেজটা হবে কি 5। অর্থাৎ যে আমরা রেঞ্জ সেটটা পাচ্ছি আমি, সেটা কি পাবো, সেটা হচ্ছে একটা সিঙ্গেলটন সেট। তাহলে অর্থাৎ ঐকিক সিঙ্গেলটন সেট পাচ্ছি আমরা, একক সেট যেটা বলছিলাম। তাহলে সেই জন্য এটা হচ্ছে কি কনস্ট্যান্ট ম্যাপিং। নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং হয়ে গেল। এবার আমাদের আসছি আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং বা একসম চিত্রণ, বাংলা হচ্ছে একসম চিত্রণ। একসম চিত্রণ কি একইভাবে ডিফাইন করবো, এ টু বি একটা ম্যাপিংকে আমরা একসম চিত্রণ বলবো যদি এটা ডিফাইন করা হয় f(x) = x দ্বারা। অর্থাৎ যে এলিমেন্টে আমি ইমেজ পাচ্ছি সেম ইমেজ খুঁজে পাচ্ছি, অর্থাৎ 1 এর জন্য 1, 2 এর জন্য 2, তাহলে সেটাই হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। 3 এর জন্য 3, অর্থাৎ সেই এলিমেন্ট অর্থাৎ ইমেজ এবং প্রি ইমেজটা কি হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে। তাহলে সেটাকে বলা হচ্ছে আমরা আইডেন্টিটি ম্যাপিং। এরপর শেষ যেটা অংশ আছে সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ টু ম্যাপিং। ইকুয়ালিটি অফ টু ম্যাপিংস বা বাংলা হচ্ছে দুটি চিত্রণের সমতা। তো দুটো ধরনের চিত্র আছে এফ এবং জি, এই দুটো চিত্রণকে ইকুয়াল বলা হবে যদি কি হয়, এফ এর ডোমেন এবং জি এর ডোমেন যদি সেম হয়, অর্থাৎ এফ এর ক্ষেত্র এবং জি এর ক্ষেত্র যদি একই হয়, 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে f = g হবে ফর অল x বিলঙ্গিং df অর dg। এটাকে আমি এক্সপ্লেন করছি আবার, তাহলে বুঝতে পারবে যে দুটি চিত্রণ f এবং g কে সমান চিত্রণ বলা হবে বা একই চিত্রণ বলা হবে, সমান চিত্রণ বলা হবে ইফ এন্ড অনলি যদি এবং কেবলমাত্র f এর ক্ষেত্র এবং g এর ক্ষেত্র একই হয় বা f এবং 2 নম্বর হচ্ছে f = g হয় কখন, সেই সমস্ত x এর জন্য যেখানে x গুলো ডোমেনে থাকবে, তাহলে আমরা বলবো সমান ম্যাপিং, ইকুয়াল ম্যাপিং। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দুটো জিনিস আছে যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে নেই, কিন্তু জয়েন্ট বা হায়ার ম্যাথমেটিক্স বা কম্পিটিটিভ এক্সাম যদি দিতে যাও সেগুলো কাজে লাগবে। সেগুলো নিয়েও আমি একটু করে তোমাদের আলোকপাত করছি সেই জায়গাগুলো। তো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে মেনি ওয়ান ম্যাপিং বা বাংলা হচ্ছে বহু এক চিত্রণ। বাংলা হচ্ছে বহু এক চিত্রণ, আমি অত বলতে সময় পাচ্ছি না, সেই বাংলাগুলো আমি জাস্ট লিখেছি মেনি ওয়ান ম্যাপিং। তো মেনি ওয়ান ম্যাপিং কাকে বলবো আমরা, একটা ম্যাপিং এ টু বি আছে, এটাকে মেনি ওয়ান ম্যাপিং বলা হবে যদি দেখা যায় যে এ সেটের একাধিক এলিমেন্টের আমরা একটি করে ইমেজ খুঁজে পাচ্ছি, তাহলে সেটাই হচ্ছে মেনি ওয়ান ম্যাপিং। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছিলাম যে এফ x² যদি আমি বলি এফ ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে, তাহলে দেখো এটাকে আমরা মেনি ওয়ান ম্যাপিং বলতে পারি। কারণ এখানে দেখো একের জন্য আমি পাবো একই, সরি এখানে ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার হবে না, এখানে আমাকে ডিফারেন্সিয়েশনটা একটু আলাদা করে দিতে হবে। এফ যদি রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার আমি বলি f(x 1 x²), তাহলে এটাকে আমরা বলবো মেনি ওয়ান ম্যাপিং। অর্থাৎ একাধিক এলিমেন্টের একটা ইমেজ পাবো আমরা। যেমন ধরো 1 - 1 এর কত হবে, ইমেজ 1 হবে। 2 - 2 এর ইমেজ কত হবে, 2 - 2 এই দুটোর ইমেজ হবে 4। কারণ f(1 = 1), f(-1 = 1), f(2 = 2² = 4), f(-2 = 4), সিমিলার ভাবে আবার হয়ে যাবে ডট ডট দিয়ে। এটা ইনফাইনাইট সেট, এটা ইনফাইনাইট সেট, আমি রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার বলেছি। সুতরাং একাধিক এলিমেন্টের আমি একটা করে ইমেজ পাচ্ছি, তাহলে সেটাই হচ্ছে মেনি ওয়ান ম্যাপিং। অর্থাৎ মেনি থেকে ওয়ানে হয়ে যাচ্ছে, সেই জন্য এটার নাম হয়েছে মেনি ওয়ান ম্যাপিং বা বহু এক চিত্রণ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্রণ বলা হচ্ছে। ইনটু ম্যাপিং বা বাংলায় হচ্ছে অন্তঃচিত্রণ। একটি ম্যাপিং এফ এ টু বি কে অন্তঃচিত্রণ বলা হবে যদি দেখা যায় যে
বি সেটে কিছু পদ আছে যাদের এ সেটে কোনো প্রাকবিম্ব নেই, তাহলে সেটাকে বলা হবে ইনটু ম্যাপিং। আবার বলছি আমি, একটি ম্যাপিং এফ এ টু বি কে বলা হবে ইনটু ম্যাপিং যদি দেখা যায় যে বি সেটে কিছু পদ আছে যাদের এ সেটে কোনো প্রাকবিম্ব নেই, তাহলে সেটাকে বলা হবে ইনটু ম্যাপিং। একটা উদাহরণ দিই তাহলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এফ এক্স সমান আমি বলছিলাম এক্স প্লাস ওয়ান, এবং এ সেটে আমি বলছিলাম 1 2 3, বি সেটে আমি বলছিলাম 2 3 4 5। এবার দেখো এখানে আমি যে উদাহরণটা দিয়েছিলাম, যদি ছবি সাজান বলি তাহলে এটা কত হচ্ছিল, এফ এক্স সমান এক্স প্লাস ওয়ান এফ এ টু বি। এবার দেখো 1 2 3, এখানে হচ্ছিল 2 3 4 5। এখানে দেখো এই 2 3 4 এদের প্রিমেজ আছে সবারই, কিন্তু আর একটা ছিল এফটা, এটা বি। তাহলে 2 3 4, 2 এর প্রিমেজ হচ্ছে 1, 3 এর প্রিমেজ হচ্ছে 2, 4 এর প্রিমেজ হচ্ছে 3, কিন্তু এই 5 এলিমেন্টটা আছে এর কিন্তু কোনো প্রিমেজ আমরা এই সেটে খুঁজে পাচ্ছি না, অর্থাৎ এই সেটে একটা বাড়তি এলিমেন্ট আছে। তাহলে এই 5 এর এলিমেন্টটা আমরা কোনো প্রিমেজ খুঁজে পাচ্ছি না, সেই জন্য এটাকে বলা হচ্ছে, এই ক্ষেত্রে ম্যাপিংটাকে বলা হবে ইনটু ম্যাপিং বা অন্তঃস্থিতন। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং যে শেষ অংশটি আছে অর্থাৎ ইনভার্স ম্যাপিং এবং কম্পোজিশন অফ ম্যাপিং খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলোর জন্য তোমরা পরবর্তী ভিডিওটি অর্থাৎ এই ম্যাপিং এর পার্ট 2 ভিডিওটি দেখতে থাকো। প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবে না।